এখন 1 ডিগ্রি টেম্পারেচার, 10 মিনিট আছে। কালকে রাতে এতটাই ঠান্ডা ছিল। নেভাল ডিস্ট্রিক্টে ঢুকলো, আমি ঢুকছি। এই টানেলটা মোদিজি উদ্বোধন করলো। আমাদের ম্যাগি চলে আমি করে প্রায় 100 টাকা এনেছি। ওয়াটার ভিউ, মারাত্মক জায়গা, মারাত্মক ঠান্ডা। এটাই হলো খাদিয়া গ্লেসিয়ার। আজকেও বরফ পড়বে একটু। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ডে 2 শ্রীনগরে। প্রচণ্ড ঠান্ডা, ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। এখন 1 ডিগ্রি টেম্পারেচার। আমরা এই জাস্ট বেরোলাম একটু বাইরেটা ঘুরতে, কারণ আমাদের 8টা থেকে ব্রেকফাস্ট। মোটামুটি হাতে 10 মিনিট আছে। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে আমাদের ক্যাব আসবে। দেন তারপর আমরা আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের সোনমার্গ। প্রচণ্ডই ঠান্ডা এখানে, আর টুপিটা পরতেই ভুলে গেছি, এক্সেসিভ ঠান্ডা লাগছে। কালকে রাতে এতটাই ঠান্ডা ছিল, গাড়ির ওপরগুলো কুচি কুচি বরফ শিশির পরে জমে গেছে ওগুলো। সকাল সকাল আমরা এখন ব্রেকফাস্ট এখানে চলে এসেছি। এখন কেউ আসেও নি, পুরোটাই ফাঁকা। ব্রেকফাস্টের মধ্যে আছে ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, ডিম সেদ্ধ, পোহা, আর এখানে চিড়ের কিছু একটা জিনিস, আর এটা সুজির কোনো একটা জিনিস, আর ওখানে চা কফির অপশান আছে। তো সারাদিন সকাল থেকে অনেক হেক্টিক আছে, কারণ আমরা সোনমার্গ যেতে অনেকক্ষণ ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। তো আমরা একটু ভারী ব্রেকফাস্টটা করছি, যাতে রাস্তায় খিদে না পায়। এখন গাড়ি চলে এসেছে, আমরা রেডি হয়ে গেছি সোনমার্গ যাওয়ার জন্য। গাড়িতে উঠে গেছি, এখন সোনমার্গ যাচ্ছি। আর এই বাচ্চাটা হচ্ছে যে আমাদের ড্রাইভার, তার ছেলে। এত কিউট কি বলবো, দারুণ বিভৎস শান্ত। তখন থেকে বলে বসেছে কি কিউট, তখন থেকে চুপ করে শান্ত হয়ে বসে আছে। কি ভালো, একটু কাঁদিনি তখন থেকে। আমাদের গাড়ি এখন শ্রীনগর থেকে গান্দেরবাল ডিস্ট্রিক্টে ঢুকলো, এবং গান্দেরবাল ডিস্ট্রিক্টে তোমার সোনমার্গ আছে। এখন ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। এখান থেকে সোনমার্গের ডিস্টেন্স মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি, আর 1 ঘন্টা মতনই আসছি সোনমার্গ পৌঁছাতে। এখন বাইরে 0 ডিগ্রি টেম্পারেচার। গাড়িতে আছে বলে বুঝতে পারছি না, কিন্তু বাইরে খুবই কম। খুব সুন্দর ব্রাইট ওয়েদার আজকে দেখতে পাচ্ছি। ওদিকটা বরফ পড়ছে, খুবই ঠান্ডা লাগছে। আমরা প্রায় চলেই এসেছি সোনমার্গের কাছাকাছি, আর বেশিক্ষণ নয়, আর আধ ঘন্টা মতো লাগবে। আমরা এই জাস্ট জেনমোহন টানে নেমেছি, একটু ভিউটাও দেখো। ঠান্ডা এখানে খুব একটা বেশি নেই, তবে -80। আর দেখো চারিদিকে কি সুন্দর বরফ পড়েছে। সবাই এখানে নেমে ফটো তুলছে, আমরাও ভাবলাম কিছুক্ষণ এখানে টাইম কাটাই। এখান থেকে সোনমার্গ বেশি ডিস্টেন্স নয়, সামনেই। তো আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবো, একটু ফটো তুলবো, তারপর সামনের দিকে যাবো। আমরা এই জাস্ট টানেলে ঢুকছি। আমরা এখন টানেলের মধ্যে আছি। এই টানেলটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, 13ই জানুয়ারি। আর এটার টানেলটার লেন্থ হচ্ছে 5.5 কিলোমিটার। এই টানেলটা মোদিজি উদ্বোধন করেছে। আগে যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটায় খুব বরফ পড়ে বারবারই রাস্তা আটকে যেত। তাই জন্য এই টানেলটা হওয়ার পর খুব সুবিধা হয়েছে। চলে এসেছি, একটু চারিদিকটা পুরো বরফে ঘেরা। আমি ফাইনালি সোনমার্গ চলে এসেছি। প্রচণ্ডই ঠান্ডা এখানে। আমরা এই জাস্ট একটা স্টলের সামনে বসেছি, এখানে ম্যাগি খাবো। দেন এখান থেকে ডাইরেক্ট উপরে যাবো একটু হেঁটে হেঁটে, মানে একটু ছবি ভিডিও তুলবো, তোমাদের সাথে দেখাচ্ছি। আমাদের ম্যাগি চলে এসেছে, গরম গরমে ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগছে খেতে। প্রচণ্ডই ঠান্ডা,
ম্যাগিগুলো পড়লো 60 টাকা করে এক একজনের। আমরা সোনমার্গ চলে এসেছি, ম্যাগিও খাওয়া হয়ে গেছে, এবার একটু আমরা উপর দিকে যাচ্ছি একটু ভিউটা এনজয় করতে। আমরা একটা উপরে এসেছি হেঁটে হেঁটে, কারণ নিচে আপনাদের স্লেজ গাড়ি আপনারা পেয়ে যাবেন এবং স্নো বাইকও পেয়ে যাবেন, ওখান থেকে রেন্ট করতে পারেন, কিন্তু এক্সেসিভ দাম, এখন ওভার প্রাইস বলছে, প্রায় মোটামুটি 2500 থেকে 3000। তো আমরা ওটাকে স্কিপ করে আমরা এই জাস্ট এলাম। আর আপনারা একটু প্লিজ বার্গেনিং করবেন, কারণ আমরা ফার্স্ট এখানে শু জিজ্ঞেস করেছিলাম, স্নো শু ওখানে 600 বলেছিল, কিন্তু আমরা দরদাম করে প্রায় ওটা 100 টাকা এনেছি। তো আপনারা যেখানেই যাবেন সেখানে দরদাম করবেন। তোমাদের সবাইকে আবার ভিউটা দেখাই। ফাইনালি আমি কখনো ভাবিনি যে এই জায়গাটা আমি এতদিন ধরে সারা গুগলে খুলে আসছি, সারা গুগল ইনস্টাগ্রাম রিল সব জায়গায় দেখে আসছি, আর সেখানে সামনে আমি, হোয়াট আ ভিউ। তোমরা লাইফ টাইমে একবার পারলে এখানে এসো, সিরিয়াসলি কাশ্মীরকে বলে না জান্নাত, সত্যি মারাত্মক জায়গা, মারাত্মক। ঠান্ডাটা এখানে খুব ভালো, মানে এরকম এক্সেসিভ ঠান্ডা না যেখানে তোমরা ঘুরতে পারবে না। আমি মোটামুটি দুটো লেয়ারের জ্যাকেট পরেছি, এটা এনাফ। আপনারা যদি আসেন এখানে, যদি বাইক ভাড়ার জন্য বলে, যতদূর আমরা হেঁটে এসেছি ততদূরই বাইক আসছে। তো আপনার যদি মনে হয় যে বাইকে যাবেন না, তাহলে ভালো, কারণ বাইক খুব একটা অর্থিত নয় যা বুঝলাম, কারণ আমরা এখানে হেঁটেই এসেছি এত দূর, আর খুব সুন্দর। এখানে কিছু হোটেল আছে, আপনারা চাইলে নিচে ম্যাগি থেকে শুরু করে ভুট্টা সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ও কিছু খাবার খেতে পারেন, বা এখানেও আছে, আপনি এখানে এসেও খেতে পারেন। আমার ঠিক ওই দিকটা ওঠার ইচ্ছা, দেখি কত যাওয়া যেতে পারে। একটু হালকা হাঁপাচ্ছি, তবে অর্থিত ভিউ, হোয়াট এ ভিউ। তোমরা প্লিজ প্লিজ একবার পারলে, জীবনে একবার পারলে কাশ্মীর এসো। এই যেখানে দেখো স্লেজ গাড়িও আছে, এগুলো এত দূরই আসছে, আমরা এত দূরই হেঁটে এসেছি। আমি মধ্যেখানে একটা জায়গায় দাঁড়ালাম একটু কফি খাওয়ার জন্য, সামনে ভিউ এনজয় করতে করতে। এইখানটাও বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে, যেমন এখানে স্কেটিং থেকে শুরু করে, এখানে সবাই স্কেটিং করছে, আর আমরা এর ওপরে উঠছি, উঠে ওখান থেকে একটু ভিউটা এনজয় করবো, 360 ভিউ। তারপর তোমাদের উঠে ভিউটা শেয়ার করছি। আমরা চলে এসেছি ওপরে, তোমাদের ভিউটা একবার দেখো শুধু। ওই যে দূর দেখতে পাচ্ছ, এটাই হলো থাজিয়াস গ্লেশিয়ার। আর আমরা ঠিক এখান দিয়ে হেঁটে 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 এখান দিয়ে এসেছি, কারণ এখান দিয়ে সবাই অনেক কিছু করে আসছে, স্লেজ বাইক, কিন্তু আমরা পুরোটা হেঁটে হেঁটে এসেছি। আর যা সিনটা অর্থিত। কালকে সোনমার্গে প্রচুর বরফ পড়েছিল, এখন যেখানে দাঁড়িয়েছে ওখানে 1 হাঁটু বরফ। এখন মেঘও, তোমরা দেখতে পাচ্ছ মেঘও আসছে, আমার মনে হয় আজকেও বরফ পড়বে, একটু পর স্নোফল হওয়ার চান্স খুব আছে। তো দেখা যাক কী হয়। এখন এখানকার টেম্পারেচার -6 ডিগ্রি, মেঘলা মেঘলা হয়ে আছে, বরফ পড়ার খুব চান্স আছে, দেখি কী হয়। কারণ যদি হয় তাহলে এটা আমার ফার্স্ট লাইফে ফার্স্ট স্নোফল দেখা হবে। এখানে লিটারালি 1 হাঁটু এখানকার ভিউটা জাস্ট এনজয় করো একবার। এরপর সোনমার্গে কি হলো জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন।